ঈদে বাড়ি ফেরার আনন্দই এবার পরিণত হলো মৃত্যুর মিছিলে। টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে রড বোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। সোমবার ভোর 4:30টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ঈদ উপলক্ষে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে ফিরছিলেন। তারা কেউ ছিলেন শ্রমজীবী মানুষ, কেউ হকার, কেউ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছিলেন বাড়ি, কিন্তু সেই বাড়ি ফেরার পথেই থেমে গেল তাদের জীবন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রড বোঝাই একটি ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। ট্রাকের উপর ছিল রড, আর সেই রডের উপরেই বসেছিলেন যাত্রীরা। মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছলে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এরপর ট্রাকে থাকা যাত্রীরা রডের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানিয়েছেন, নিহতদের সবাই উত্তরবঙ্গগামী যাত্রী ছিলেন। ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই ১৫ জন মারা যান। আমরা এখানে ১৫ জনের মধ্যে বয়স আনুমানিক কিছু কিছু আছে ১৬, ১৭, ৪০, বিভিন্ন বয়সের আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাক চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে দুর্ঘটনায় বেঁচে যাওয়া নওগাঁর মান্দা উপজেলার রাব্বানি জানান, তারা চট্টগ্রামের অলঙ্কার এলাকা থেকে সন্ধ্যায় রওনা হয়েছিলেন। কেউ ঘুমিয়েছিলেন, কেউ জেগেছিলেন। দুর্ঘটনার সময় তিনি ছিটকে পড়ে প্রাণে বেঁচে যান, কিন্তু তার চাচাতো ভাই এবং বন্ধুরা এই দুর্ঘটনায় মারা গেছেন। রাব্বানির কথায় উঠে আসে ঈদযাত্রার এক ভয়াবহ মানবিক চিত্র। এলাকার মানুষের উদ্ধার করে রাত্রের থেকে এইভাবে সব লোকই রয়েছে, যার যে জানে তারা এক পাশে আসছে। আইসা এরা দেখলাম এই যে লাশগুলো আমরা সাথে তুলে দিছি, এর কাপড় দিয়ে পেছে। আর তারপরে এরা জীবিত ২-৩ জন মানুষ বাইচা আছে, এদের এলাকার লোকই বাইচা আছে। এরা হলো জিজ্ঞাসাপাতি করলাম, এরা চাপাই নবাবগঞ্জের লোক। আজকে এই লাশগুলো সাথে তুলে দিলাম আমরা, এই মারতো এরা থানায় নিয়ে গেছে। আর ৬ জন বাইচা আছে, তারা হাসপাতাল। কেন মানুষ এখনো রড বোঝাই ট্রাকের উপর বসে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছে? কেন কম ভাড়ার জন্য জীবন বাজি রেখে মহাসড়কে নামতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে? একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে বাড়ি ফেরার ভাড়া। এই দুইয়ের মাঝখানে নিরাপত্তাহীন যাত্রা যেন বারবার কেড়ে নিচ্ছে মানুষের জীবন। যমুনা সেতুর পূর্ব প্রান্তে এই দুর্ঘটনা শুধু একটি সড়ক দুর্ঘটনা নয়, এটি ঈদযাত্রার দারিদ্র, অনিরাপদ পরিবহন এবং মহাসড়ক ব্যবস্থাপনার এক নির্মম বাস্তবতা। পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছিলেন তারা, কিন্তু রড বোঝাই ট্রাকের সেই যাত্রা শেষ হলো হাসপাতালের মর্গে। টাঙ্গাইলের সরাতৈলের এই দুর্ঘটনা এখন ঈদের আগে সারা দেশের সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে শোক, ক্ষোভ এবং প্রশ্ন তৈরি করেছে।